এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের 13 নম্বর ওয়ার্ডের সদস্য ইমরানের অনুগামীদের মারধর করে অপর দল খাদিমউদ্দিন ও শহীবুল ইসলামের অনুগামীরা। 21শে জুলাইয়ের রাতে ধর্মতলা থেকে ফেরার পথে। তারপর থেকে লাগাতার নিজেদের মধ্যে অশান্তি চলতে থাকে। গতকাল একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় ইমরানের ছেলেরা চড়াও হয় খাদিমউদ্দিন ও শহীবুল সর্দারের ওপর, এমনটাই অভিযোগ। মারধর করে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমরান খানের ভাইপো ও তার দলবল। জখম হয় শহীবুল সর্দার ও খাদিমউদ্দিন। এদের ব্যারাকপুর BN বোস হসপিটালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার কথা অস্বীকার করে ছাত্র যুব নেতা অতনু দাস তিনি বলেন, ভয়ে মোটরসাইকেল নিয়ে খাদিমউদ্দিন ও শহীবুল সর্দার পালাবার সময় পড়ে যায় এবং গুরুতর জখম হয়। উভয় পক্ষই রহরা থানায় অভিযোগ দায়ের করেছে। জুলাই রাতে এর থেকে ঝামেলা সূত্রপাত। আমাদের যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট ভাই ইমরানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওরা ঘেরাও করে 21শে জুলাই রাতে মারে। আমরা থানা, আমাদের প্রশাসনের প্রতি ভরসা আছে, আমরা থানাতে জানাই, রহরা থানাতে জানাই, রহরা থানা স্টেপ নেয়। দেন কালকেও দেখা যায় যে আমাদের দুটো ছেলেকে ওরা তাড়া করে, থ্রেট করে, আমরা থানাকে জানাই। আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম থেকে দুটো ছেলে ফিরছিল, ফাঁকা রাস্তায় পেয়ে ওরা বেধড়ক মারে। এই হচ্ছে পুরো ঘটনা। শেখ সাহিলের বাবা সঙ্গে আরও বেশ কিছু দুষ্কৃতী। আমাদের শোনা যাচ্ছে ব্যারাকপুরের কিছু লোক, মানে আমাদের রহরা থানার বাইরে ব্যারাকপুরের কিছু লোক এর মধ্যে ইনভলভ আছে। আমরা এর যথাযথ ব্যবস্থা নেব। প্রশাসনিক দিক থেকে আমাদের এই রকমভাবে কথা চলছে। কিন্তু যারা বলেছেন মেরেছে তাদের মাথায় কারোর 5টা স্টিচ পড়েছে, কারোর 6টা স্টিচ পড়েছে, কি বলবেন? বাইক অ্যাক্সিডেন্ট, যেটা আমি শুনলাম, ওরা বাইক অ্যাক্সিডেন্ট করেছে। ওরা এদেরকে, আমাদের ছেলেদেরকে মেরে তাড়া করে, ওরা আমাদের ছেলেরা তাড়া করে, তখন ওরা পালাতে গিয়ে ওরা বাইক অ্যাক্সিডেন্ট করে। সেই বাইক অ্যাক্সিডেন্ট থেকে মেবি হতে পারে, আমাদের অন্য কোনো বিষয় নেই। আপনাদের তরফ থেকে কোনো রকম? না, আমাদের ছেলেদের তো দুটো ছেলেকে মেরেছে, বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে মারতে গেছিল। পরবর্তীকালে আমাদের ছেলেরা পৌঁছায়, ওরা আমাদের ছেলেদেরকে ফেলে দিয়ে পালায়। তখন বাইক নিয়ে কোনো রকম করে তড়িঘড়ি ওরা পালায়। মনে হয় বাইক থেকে পড়ে গিয়ে, আমি যেটা খবর পেয়েছি যে ওরা চেকপোস্টের আশপাশে কোথাও বাইক নিয়ে পড়ে যায়, বাইক নিয়ে পড়ে গিয়ে ওরা ইনজিওর হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान।
सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।